আপনাকে আমি যেটা প্রথম বলতে চেয়েছি সেটা হলো এই, আজ থেকে ব্যাংকের সুদের লেনদেন সব বন্ধ করতে হবে। আব্দুল রাজ্জাক সাহেব, আমি চাকরি করি, সরকার আমাকে টাকা দেয়, আবার এটা বাড়তে থাকে। প্রভিডেন্ট ফান্ড যেটা আপনার, সেটা আপনি নেন, আপনার যেটা কেটে রেখেছে সেটা নেন, যেটা সরকার দিয়েছে সেটা নেন, আর যেটা বাড়ছে সেটা হিসাব করে রাখেন। সেটা আপনি খেতে পাবেন না, ওটা ফকির মিসকিনকে দিয়ে দেন, কারো বাড়ির টয়লেট করে দেন। ব্যাংকে টাকা রেখেছেন, ইসলামী ব্যাংক হোক আর আপনার দিনের ব্যাংক হোক আর সোনালী ব্যাংক হোক রূপালী ব্যাংক হোক, যত টাকা বাড়ছে সব টাকা আপনি উঠিয়ে নেন, নিজে খাবেন না, ফকির মিসকিনকে দিয়ে দেন, অসহায় মানুষের টয়লেট করে দেন, বাড়িঘর করে দেন, টাকা নিজে ভোগ করবেন না। কত সুন্দর ব্যবসা! লক্ষ টাকায় 1000 টাকা দিবে ইসলামী ব্যাংক, তাই তো 5 লক্ষ রেখেছে, প্রতি মাসে 5000, প্রতি মাসে 5000, 10 লক্ষ রেখেছে, প্রতি মাসে 10,000, প্রতি মাসে 10,000। কত সুন্দর ব্যবসা! ধর্ম পাগল হয়ে গেছে। এত নিখুঁত ব্যবসা হয় কোনো দিন? যাতে কোনো বিনিয়োগ হলো না, যাতে কোনো সমস্যা হলো না, যাতে টেনশন থাকলো না, ঘুমিয়ে গেছি, ঘুম থেকে ওইটা কত হাজার, 10,000। আচ্ছা, এটা হলো? এটা কোনো ব্যবসা হলো? আপনার কাছে টাকাটা নিয়েছে, ও ব্যাংকে রেখেছে, আপনার টাকাটা আর একজনকে দিয়েছে, আপনাকে দিবে 10,000, 10,000, আর যাকে দিয়েছে কর্জ ওর কাছ থেকে নেবে 30,000। কথা বুঝতে পারেননি? যাকে লোন দিয়েছে তাকে কত নেবে? 10 লক্ষে 30,000। তাহলে 30,000 থেকে আপনাকে দিবে কত? 10,000। আর ব্যাংকের যারা কর্মচারী, ওদের পিছনে থাকবে 10,000, আর 10,000 ওদের বাড়বে। সব জায়গাতে এই ব্যবস্থা চলছে। এই জন্যই আব্দুল্লাহ লন্ডন গেছে ব্যাংকিং ব্যবস্থাপনা পড়াশোনা করতে। লন্ডনের প্রয়োজন ছিল না। ঘটনা কি, মদিনা বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাবে, এটা তো হয় না। আপনি যেটা বলছেন সেটা আমিও বলছি। সম্মানিত দিনী ভাই বোন, সুদ মহাপাপ। সাথে সাথে আপনার একটা কথা আপনাকে জানাচ্ছি, এই 27শে রজবের রোজা থাকলে এবাদত আর কবুল হবে না। রজব মাসে কোনো এবাদত করতে হবে, 27শে রজব জানতে হবে, এটা একবারে ডাহা মিথ্যা, স্পষ্ট বেদাত। সাবধান! এতটা অঞ্চলে বিদাত খুব বেশি, শিরক খুব বেশি। যেটা সিলেট চট্টগ্রামে হয় সেইটা এখন লালমনিরহাটে হচ্ছে, এতটা অঞ্চলে। খুব দুঃখিত। আমি তো মনে করি, মানুষকে বলি, উত্তরবঙ্গে শিরক নাই, উত্তরবঙ্গে বিদাত নেই। বিদাত তো রেখে এসেছি চট্টগ্রামে, শিরক রেখে এসেছি চট্টগ্রামে। সেটা কেন বৃহত্তর রংপুরে, সেটা কেন বৃহত্তর দিনাজপুরে? জি না। যার কারণেই চিন্তা ভাবনা করেই রংপুর দিনাজপুরের জন্য প্রতিষ্ঠান খোলা হলো জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। সম্মানিত দিনী ভাই বোন, সামনের শুক্রবারে, আগামী জুমায়, আজ কি বার? রবিবার। সামনের জুমায় শুক্রবারের খুতবাতে থাকবো আপনাদের দিনাজপুরের তেঘরা বিরল দিনাজপুরে জুমার টাইমে ইনশাআল্লাহ। সবাইকে আমি আন্তরিকভাবে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত দিনী ভাই বোন, চিরদিনের জন্য 27শে রজব নামে কোনো ইবাদত করাকে বন্ধ করার জন্য ঘোষণা জানাচ্ছি। এটা হলো স্পষ্ট বিদাত। বিদাত করে পরকাল হারাবেন না। 100 জনকে জিজ্ঞাসা করে যেটা শিরক নেকির নামে সেটা ছেড়ে দেবেন, 100 জনকে জিজ্ঞাসা করে যেটা বিদাত ইবাদতের নামে সেটা ছেড়ে দিবেন। ওটা বেদাত, তবু মনে করছে এটা নেকির কাজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। মানুষ এটা বলবে পাপ মনে করে, কি না নেকি মনে করি করবে। 27শে রজব রোজা থাকবে, পাপ মনে করে কি নেকি মনে করে। একবার উমরা করতে গিয়ে 10-12টা উমরা করছে, একটা বাপের নামে, একটা মায়ের নামে, খালার নামে, তো কি পাপ মনে করে করছে?
তো নেকি মনে করে করছে। এক সফরে যদি 2টা উমরা করে তাহলে টাকাটাই বাতিল, আবার যেতে হবে, উমরাই বাতিল। হজ করতে গিয়ে যদি কয়েকবার আপনি উমরা করেন তাহলে হজটাই বাতিল, আবার যেতে হবে পরের বছর। কেন? বিদাত করে যে তার ইবাদত কবুল হবে না, শিরক করে যে তার ইবাদত নষ্ট হয়ে গেছে। শিরক করলে কি হয়? ইবাদত নষ্ট হয়ে যায়। বিদাত করলে কি হয়? ইবাদত কবুল হয় না। বিদাত করলে ইবাদত কবুল হয় না। সাবধান। শাবান মাসে একটানা 15 দিন সিয়াম রোজা থাকবেন, একটানা। 2 দিন থাকবেন না, 15 শাবান থাকবেন না। কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি বন্ধ করে আপনি একদিন সিয়াম থেকে সব কিছু করে নিয়েন না। শাবান মাসের 1 থেকে 15 তারিখ একটানা সিয়াম থাকবেন। রজব মাসে কোনো কিছু করবেন না, করলেই ইবাদত বাতিল হবে আর কবুল হবে না। প্রতি মাসে 3টে, 13, 14, 15 বাস করেন। প্রতি বৃহস্পতিবার, শুক্রবার করেন। সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার আর সোমবার। আমাদের নবী চাইতেন, আল্লাহ আমার রিপোর্টটা তুমি একটু সিয়াম অবস্থায় দেখো, নাও আমার রিপোর্টটা দেখো, আমি সিয়াম আছি। উনি এই জন্য এই 2 দিন ভালোবাসতেন। তো শাবান, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তার জানা ছিল না সেই দিন কোন দিন। তখন এই প্রতিদিনই থাকতে একটানা 15 দিন, একটানা 20 দিন, 25 দিন, কবে যে হয় আজ মনে হয়, কবে যে হয় আজ মনে হয়। যার কারণে প্রতিদিনই থাকতে থাকতে একবারে মাস শেষ করে দিয়েছে। আর আমাদের মৌলানা সাহেব কিভাবে জেনে নিলেন? সেটা হলো 15 শাবান। অবাক, একদিনই ধরে নিলেন। এর নাম হলো উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বিদাত। সাবধান। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়বেন না, নাহলে ইবাদতই হারিয়ে যাবে। মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, বাস। আব্দুর রাজ্জাক সাহেব কি করব? তাহাজ্জুদ পড়েন, 8 রাকাত তাহাজ্জুদ পড়েন। আর কি করব? মাঝে মধ্যে ওযু করে 2 রাকাত পড়বেন, এই তো। আর কি করব? ফজরের সালাতের পরে ইশরাক পড়বেন। বিস্তারিত বিবরণ দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে সুদের মতো মহাপাপ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে, লেনদেন যত আছে কিস্তিতে সুদের সব কিছু, ডিপিএস টিপিএস যা কিছু আছে, ডিপিএস বাতিল। যা লস হবে হোক, যে ডিপিএস খোলা আছে এটা বাতিল। যত কিস্তি তোলা আছে সব বাতিল। আগামীকাল থেকে কিস্তি চালু থাকলে আপনি মুনাফেক। বক্তব্যের সাথে মুনাফেকি করেছেন, এই রুজি ইনকাম করতে হবে না। মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে, বরকত হবে ইনশাআল্লাহ। বরকত হয়ে গেলে টাকা বেশি হবে। শ্বশুরকে যৌতুক ফেরত দিতে হবে, সে টাকা নিতে হবে না। অর্থ সম্পদে বরকত হবে। আর বাপ মাকে বলবেন, আব্বা আমার কাছে খাবেন, আম্মা আমার কাছে খাবেন, ভাগ্নি আমার কাছে খাবে, ভাগ্নে আমার কাছে খাবে, দুলা ভাই আমার কাছে খাবে, আমার আব্বার দোষ বন্ধু সবাই আমার কাছে খাবে। এটা ঘোষণা দিয়ে দিবেন কালকে। তাহলে আপনার বাড়িতে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজেল হবে। দেখবেন আরো মানুষে খাবে, তখন আল্লাহর আপনার রুজি বেশি করে দিবেন, চিন্তা করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, বক্তব্যের সাথে সাথে এই বইগুলি কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী এবং তাওজিহুল কোরআন, ব্যতিক্রম তাফসির, তাওজিহুল কোরআন, তাওজিহুল কোরআন নিয়ে যাবেন। আর আব্দুল্লাহর মিন্নাতুল বারি, সবাইকে এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, সামনের শুক্রবারে তেঘরা বিরল দিনাজপুরে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে, যতই কষ্ট হোক আপনাকে যেতে হবে। তেঘরা বিরল দিনাজপুর সবাইকে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়েকটা জিজ্ঞাসা।